দর্শক, কালের কণ্ঠের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মামুন আহমেদ। এই মুহূর্তে আছি বাগেরহাটের কোর্ট চত্বর এলাকায়। আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে গত 1 মাস 15 দিন ধরে চলতে থাকা বাগেরহাটে হরতাল, বিক্ষোভ, মানববন্ধন সহ নানা কর্মসূচি কিন্তু এখনো অব্যাহত আছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি বিক্ষোভ মিছিল কিন্তু এই রাস্তা দিয়ে এখন আসছে। এবং দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, আসন পুনর্বহলের দাবিতে কিন্তু আজকে এবং গতকাল আগামীকাল আধা দিবস হরতাল পালন হওয়ার কথা ছিল, কিন্তু শারদীয় হিন্দু সম্প্রদায় শারদীয় দুর্গা উৎসবের কথা চিন্তা করে, মানুষের জনভোগান্তির কথা চিন্তা করে কিন্তু সেই হরতাল কিন্তু প্রত্যাহার করা হয়েছে। আজকে কিন্তু আধা বেলা নির্বাচন অফিসের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ। এছাড়া বাগেরহাট জেলার 9টি উপজেলায় কিন্তু সংসদ সর্বদলীয় কমিটির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছে। এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছিল, তারা যেমনটি আসলে জানাচ্ছেন, মূলত আসন পুনর্বহলের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন। এছাড়া এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বলেছেন যে এই আসন পুনর্বহলের দাবিতে কিন্তু তাদের এই আন্দোলন চলমান থাকবে এবং আসন পুনর্বহল না হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম, এই বিভিন্ন কর্মসূচি কিন্তু দিতেই থাকবে তারা। এছাড়া দর্শক, আপনাদের আরেকটা বিষয়ে জানিয়ে রাখি, আসন পুনর্বহলের দাবিতে গত 1 মাস ধরে বাগেরহাটে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে মানববন্ধন, ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মানববন্ধন, বাগেরহাটের বিভিন্ন স্থানে বিক্ষোভ মানববন্ধন এবং লাগাতার হরতাল কর্মসূচি পালন করা হয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তারপরেও কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া এখন পর্যন্ত কিন্তু পায়নি বলে তারা আমাদের গতকাল জানিয়েছিলেন। আমাদের সাথে এই মুহূর্তে আছেন সর্বদলীয় কমিটির কো-কনভেনার আছেন আমাদের সাথে। আমরা একটু জানার চেষ্টা করব আপনাদের পরবর্তী কোনো কর্মসূচি আছে কি? পরবর্তী কর্মসূচি অবশ্যই আছে আমাদের। আগামীকাল সকাল 9টা থেকে 1টা পর্যন্ত শুধু বাগেরহাট না, বাগেরহাটের প্রতিটি উপজেলায় নির্বাচন কমিশনারের অফিস ঘেরাও করে এই অবস্থান কর্মসূচি আজকে যেটি করেছি কালকেও আছে। এরপরে আমরা দুর্গাপূজার কারণে আমাদের হয়তো এই হরতালের কর্মসূচিতে দুর্গাপূজা চলাকালীন আমরা যাব না, তবে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে আমরা গণস্বাক্ষর অভিযান শুরু করব কালকে থেকে। এবং এরপরে আমাদের হয়তো দুর্গাপূজার আগে পরে যে কোনো সময় আমরা সর্বদলীয় কমিটির যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আলোচনা করে আমরা অনশন কর্মসূচিতে যেতে পারি। তবে সেই কর্মসূচি আমরা অবশ্যই আমরা সিদ্ধান্ত নেওয়ার পরে আপনাদেরকে আমরা জানাই। ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আন্দোলন চলমান থাকবে এবং এই আন্দোলন কিন্তু বাগেরহাটবাসীর আন্দোলন, বাগেরহাট জেলার সাধারণ মানুষের আন্দোলন। এই আন্দোলনে এই 1 মাস 15 দিন ধরে চলতে থাকে এই আন্দোলনে কিন্তু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছি। সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, তারা হরতাল, অবরোধের মতন কঠোর কর্মসূচিও কিন্তু তারা পালন করেছে। তো এই আন্দোলন থেকে এখন পর্যন্ত কোনো ফলাফল, কোনো নির্বাচন কমিশন থেকে কোনো ইতিবাচক সাড়া কিন্তু এখানকার নেতৃবৃন্দ পাননি। তবে তারা আশা করছেন পরবর্তী কর্মসূচি দেওয়ার আগেই নির্বাচন কমিশন থেকে একটি ইতিবাচক সাড়া তারা পাবেন। তো বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।